জেলায় বিভিন্ন বিধানসভায় এই তৃণমূল যাত্রা শুরু হয়েছে। আজকে আমরা শিউড়ি শহরে করলাম, সাঁইথিয়া শহরে হয়েছে, আগামীকাল রামপুরহাটে হবে, বোলপুরে হবে, তারপর দুর্গাপুর শহরে হবে। এই যাত্রা দলীয় পতাকা ছাড়া সাধারণ জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মানুষের যাত্রা। এবং আপনারা দেখছেন যেভাবে হাজার হাজার সাধারণ মানুষ তারা আজকে ঝান্ডা নিয়ে, জাতীয় পতাকা নিয়ে এই মিছিলে সামিল হয়েছে। তাতেই বুঝতে পারছি যে ভারতবর্ষ জুড়ে জাতীয়তাবাদের নতুন ঝড় বইছে। বঙ্কিমের ভূমি, অরবিন্দের ভূমি, বিদ্যাসাগরের ভূমি, রামমোহনের ভূমি, নজরুলের ভূমি, ঋষি অরবিন্দের ভূমি থেকে আবার নতুন করে সেই বন্দে মাতরমের গান, সেই ভারত মায়ের নামে নতুন জয় উৎসব শুরু হয়েছে। এবং আমাদের প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, অপারেশন শুধুমাত্র স্থগিত হয়েছে, আমরা পাকিস্তানকে শুধু ট্রেলার দেখিয়েছি। তাই এরপর পাকিস্তান যদি কোন রকম ভাবে নাশকতা, ইসলামী উগ্রপন্থার দেয়, তাহলে পাকিস্তানকে আমরা ঘুরিয়ে দেবো। সেই যে রিজলভ, সেই রিজলভও আপনারা এই তিরঙ্গা যাত্রা থেকে দেখতে পাচ্ছেন। দেখুন, বাংলাদেশের স্থল বাণিজ্য বন্ধ তা না, বাংলাদেশের যে আপনার বস্ত্র, রেডিমেড গার্মেন্টস, তারা কলকাতাতে ইম্পোর্ট করতো, কলকাতাতে নিয়ে আসতো, পাঠাতো, এবং তার জন্য রুট ছিল নর্থ ইস্টার্ন বর্ডার। ভারত কখনো কখনো আমদানি বা বাণিজ্য, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়। এখন বম্বে আর কলকাতা ছাড়া উত্তর পূর্বের কোনো পোর্ট দিয়ে, স্থলবন্দর দিয়ে আর বাংলাদেশি যে পোশাক, রেডিমেড পোশাক, তা ভারতবর্ষে ঢুকবে না। ওখানে যে ইউনিট সরকার চলছে, যে ইউনিট সরকার কথায় কথায় একটা ভারত বিরোধী জিগির তুলছে ভারত বাংলাদেশ জুড়ে, তাদেরও বোঝা উচিত যে তাদের খুঁড়তুতো ভাই পাকিস্তানকে 3 দিনের মাথায় 9টা উগ্রপন্থী জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে, 11টি এয়ারবেস গুড়িয়ে দিয়ে, কিরানা হিল, সারগোদা বা চাকলালা, ইসলামাবাদের যে এয়ারবেস, যেখানে ওদের স্ট্র্যাটেজিক ওয়েপেন্স রাখা থাকে, তারও দরজায় আমরা মিসাইল ব্রহ্মোস মেরে আসতে পারি। সুতরাং বাংলাদেশ, আমরা এখন পোশাক বন্ধ করছি, এবার নাঙ্গা করে ঘুরে বেড়াবো, পার করবো।